আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জেলি রেসিপি। তো আমি কিভাবে এই কাঁচা আমের জেলিটি বানিয়েছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমি যেভাবে এই কাঁচা আমের জেলিটি বানিয়েছি আপনারাও আমার মতো এভাবে বানিয়ে বছর জুড়ে ঘরে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক দেরি না করে। আমি যেভাবে এই কাঁচা আমের জেলিটি বানিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমি 1 কেজির বেশি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে। তো আমি এগুলো দিয়ে জেলি বানাবো। এই আমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে কুটে নেব। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কুটে নেবেন, যেহেতু এগুলা সিদ্ধ করব তাই এটার কোনো সাইজ নেই কোটার। এবার আমি আমগুলোকে ধুয়ে নেব। আমের যে কষটা আছে তা চলে যাওয়ার জন্য ভালো করে ধুয়ে নেব। তারপরে ছেঁকে নেব পানি শুকানোর জন্য। এরপর একটি প্যানে আমি এই আমগুলো ঢেলে দেব। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দেব। যেহেতু সিদ্ধ করব তাই 1 কাপ পরিমাণ পানি হলেই চলবে। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে আম নিচে না লেগে যায়। তো এর পাকে বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নাড়তে নাড়তে এক পর্যায়ে আমি বলক চলে আসবে। তারপরও আমি অনবরত নেড়ে যাব যাতে করে প্যানে না লেগে যায়। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার আম সিদ্ধ হয়ে যাচ্ছে আর নাড়ার ফলে গলে যাচ্ছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কেমন হয়েছে। তো আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। দেখতে দেখতে আমার আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নেব একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ এটাকে ঠান্ডা করার পর এবার আমি একটি বাটিতে চাটনি বসিয়ে চাটনির সাহায্যে ছেঁকে নেব যাতে করে আমে থাকা আঁশগুলো আলাদা হয়ে যায়। আমগুলো ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একেবারে মিহি মিহি একটা ঘনত্ব ভাব চলে এসেছে। এবার আমি এটাকে আবারও একটি প্যানে দিয়ে দেব, একেবারে কম আঁচে রেখে, নয়তো লেগে যেতে পারে। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো আমার কাছে এতটুকুই চিনি মনে হয়েছে পারফেক্ট হবে, তো আমি তাই দিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব আর ধীরে ধীরে চিনিগুলো গলতে থাকবে। বলক চলে আসবে আর চিনি গলতে থাকবে।
কাঁচা আমের জেলির সাথে আপনারা আরও সুগন্ধি আরও সুস্বাদু করার জন্য আপনারা চাইলে এর সাথে 2 থেকে 3টা এলাচ অথবা দারুচিনি দিতে পারেন বা একটা তেজপাতাও ছিঁড়ে দিতে পারেন এর সাথে। তো আমি দিচ্ছি না। বলতে বলতে এক পর্যায়ে আমার জেলিটা হয়ে গেছে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনার জেলিটা সম্পূর্ণ হয়েছে? এভাবেই দেখে নেবেন, দেখবেন একটা ঘনত্ব ভাব চলে এসেছে, তখন বুঝবেন আপনার জেলিটা হয়ে গেছে। তখন আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটি বাটিতে। তো আমার জেলিটা ঠিক এরকম হয়েছে, খেতেও অসম্ভব মজার হবে। তো আপনারা বাসায় গিয়ে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর পরিবেশন না করলে বুঝতে পারবেন না আসলে কাঁচা আমের জেলিটা এইভাবে বানালে কতটা টেস্ট হয়। আমের জেলিটা ঠান্ডা হয়ে গেলে আপনারা সুন্দর একটা কাচের বয়মে রাখতে পারেন, বছর জুড়ে করে থাকবে। তো আমি একটা কাচের বয়মে নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটি ঘরে রাখবো। এই জেলিটা কাচের বয়মে নিয়ে রাখলে নষ্ট হবে না, বছর জুড়ে করে থাকবে। কাচের বয়মে সংরক্ষণ করা ভালো। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।